আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, প্রভাষক সমাজকর্ম বিভাগ, শ্রীপুর সরকারি কলেজ, শ্রীপুর, গাজীপুর। তো আমি কলোনোস্কোপি খুব ভয় পাইতাম আর কি। অনেকের কাছে শুনছি যে কলোনোস্কোপি করলে অনেক ব্যথা হয়, অনেকে আবার বলছে যে এর চেয়ে মরে যাওয়া ভালো। তারপর আমি এই ডাক্তার মাশফিক আহমেদ স্যারের রিভিউ দেখে স্যারের কাছে আসার পরে আজকে স্যারে আমার কলোনোস্কোপি করলো। আসলে আমি এইমাত্র স্যারে করলো, আমি অবাক হয়ে গেছি যে আমি টেরই পাই নাই যে স্যারের আমার কলোনোস্কোপি শেষ করছে। আমি বুঝতেই পারি নাই যে কলোনোস্কোপি হয়েছে। মানে আশ্চর্য যে স্যারে আল্লাহ স্যারের কি আর ইয়া দিছে যে স্যারে এত আমাদের কলোনোস্কোপিটা করতে পারছে। আমি খুব খুশি হয়েছি স্যারের প্রতি। আল্লাহ যেন স্যারের দীর্ঘ কলোনোস্কোপি করার সময় আপনি নিজেই দেখলেন। দেখছি আমি একজন শিক্ষক, কলেজের শিক্ষক। আমাদের মানে মানে শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং এই শিক্ষকদের পড়াইছি বলে আমরা ডাক্তার হতে পেরেছি। এই স্যার একটা কথা বলেছেন যে তার এক আত্মীয় কলোনোস্কোপি করেছেন, তাকে বলেছেন কলোনোস্কোপি করার আগে সে যখন তার আত্মীয় স্বজনের সাথে আলোচনা করে, সাধারণত কোনো একটা রোগ হলে আমরা আমাদের পরিচিত আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করি কি করব না করব। উনি তার এক আত্মীয় সাথে কথা বলছেন যে উনি বলছিলেন যে কলোনোস্কোপি করার চেয়ে মরে যাওয়া ভালো। আমরা বললাম যে স্যার আপনি আমাদের, উনি খুব ভয় পাচ্ছিলেন, উনি শিক্ষিত এবং সচেতন মানুষ। আমরা বললাম স্যার আপনি কলোনোস্কোপি, আমাদের আজকেও আরো অনেকগুলো কলোনোস্কোপি ছিল, ওনাদের সাথে কথা বলেন। কিন্তু তারপরে আসলে মানে বিশ্বাস করতে চায় না অনেকেই যে আসলে কি কলোনোস্কোপি করতে ব্যথা হয় না, এটা কি সম্ভব কিনা। আমরা স্যারের যখন কলোনোস্কোপি করলাম, শুরু থেকে শেষ পর্যন্ত স্যার নিজে স্যারের সাথে কথা বললাম, গল্পে গল্পে কলোনোস্কোপি, তাই তো? এবং সবকিছু দেখালাম যে এটা একেবারে আমরা পেটের ভিতরে চলে গেছি। তারপরে পুরা কোলন আমরা চেক করলাম, টার্মিনাল আইলিয়াম দেখলাম। এবং তখন কিন্তু স্যারই বলতেছিল যে আমার আত্মীয়টা যে ভয় দেখাচ্ছিল আসলে এটা ঠিক না। আমি বললাম স্যার আপনি আপনার আত্মীয়রা এখনই ফোন দেন যে আমি এইমাত্র কলোনোস্কোপি করলাম, তুমি যে কলোনোস্কোপি করছো এটা আসলে সনাতন পদ্ধতির কলোনোস্কোপি, বাতাস দিয়ে CO2 দিয়ে করে, এটা কোলন অনেক খুলে যায়। আর আমাদের যে কলোনোস্কোপি হচ্ছে পানি দিয়ে ক্যাপ পদ্ধতির করেছে, এখানে কোনো ধরনের ব্যথা হওয়ার সম্ভাবনা নাই। এবং কোলোনোস্কোপি যেহেতু একটা স্ক্রিনিং টেস্ট, মানে ক্যান্সার প্রতিরোধ করার একটা পরীক্ষা, সো এটা যদি আমরা এই ভয়টা দূর করে যদি স্ক্রিনিং করাতে পারি তাহলে কিন্তু কোলন ক্যান্সার একেবারেই প্রতিরোধ করা সম্ভব। একমাত্র রোগ ক্যান্সার যেটা এই পরীক্ষা দিয়ে আটকে দেওয়া সম্ভব। মানে যদি বলে যে 22 কোটি মানুষের কোন কোলন ক্যান্সার হবে না, এটা কি সম্ভব? সম্ভব, যদি সবাইকে যদি স্ক্রিনিং এর আওতায় আনা যায়। সো এটাতে যদি ভয় পেয়ে না আসে, এবং আমার ধারণা আপনার আত্মীয় আরো অনেকেই এরকম গল্পটা বলছে যে জীবনেও যাইস না কলোনোস্কোপি, তাই না? জি স্যার, আমার ধারণা এই স্যার যেরকম বলছে যে আপনার ভ্রান্ত ধারণাগুলো ত্যাগ করে আমাদের দেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে, আন্তর্জাতিক মানের চিকিৎসক আছে আমাদের দেশে। আমাদের দেশের ডাক্তার অনেক মেধাবী, অনেকেই এখন দেশের বাইরে চলে যাচ্ছে মন খারাপ করে, কিন্তু আমাদের দেশে অনেক ভালো ভালো ছেলে আছে। আমাদের ডাক্তারদের প্রতি আপনারা আস্থা রাখুন। আমাদের দেশেও আন্তর্জাতিক মানে অনেক চিকিৎসক আছে, আমাদের স্যাররা আছেন, আমাদের অনেক স্যার আছে খুব ভালো ভালো চিকিৎসক। আপনার যে চিকিৎসার জার্নিতে আপনিও অনেকভাবে হতাশ হয়েছেন, আশা করি আপনার একটু হলেও আস্থা ফেরত আসছে। অনেক স্যার আমি আমার প্রতি না, আমাদের দেশের অনেক ডাক্তারের প্রতি আস্থা আপনার ফেরত আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, কারণ আমাদের দেশে যারা আছে অনেক ভালো ভালো ডাক্তার আছেন। আমাদের এই সেন্টারেও কিন্তু বিদেশিরাও এসে ট্রেনিং করে গেছে, এই টেকনিক, এই কলোনোস্কোপি, তারপর ERCP এগুলো ট্রেনিং করতে আসে। আমার বিদেশে অনেক স্টুডেন্ট আছে, তা আমাদের স্যারদেরও ওরকম অনেক ছাত্র আছে। আমরা সাধারণত বাঙালি ডাক্তারদেরকে প্রশংসা করতে চাই না, সব বিদেশি ডাক্তাররাই ভালো। বিদেশি ডাক্তারদের হাতে কোনো ধরনের কমপ্লিকেশন একেবারে ভুল। আমাদের দেশের ডাক্তাররাও সর্বোচ্চ চেষ্টা করে রোগীরা যেন ভালো থাকে। তো স্যার আপনাকে ধন্যবাদ। আমাদের এটা আসলে একটা ক্যাম্পেইন সচেতন করার জন্য। আপনি যে বললেন যে আমার তো কলেজের অনেকেই করছে, সবাই ভয় পায়, কেউ বিশ্বাসই করতে চায় না। তা আপনাকেও কিন্তু অনেকে বললো যে আসলে কি এটা, সেটা একটা শেষ কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি সর্বশেষ একটা কথাই বলবো যে আমি কলোনোস্কোপি করতে যাই, আমার যে ভয় ছিল, দেখলাম স্যার এমনভাবে করছে যে আমি খুঁজে পাই নাই যে কলোনোস্কোপি হয়ে গেছে। স্যার শেষ করে বললো যে আপনার হয়ে গেছে, কোন সময় হয়ে গেল আমি টেরই পাইনি। আসলে এটা ভয়ের কোনো কারণ নাই। আমি মনে করি ইনশাল্লাহ যারা কলোনোস্কোপি করবেন এখানে চলে আসবেন, ডাক্তার মাশফিক চলে আসবেন, ব্যথামুক্ত কলোনোস্কোপি করে দেবে ইনশাল্লাহ। আমি স্যারের জন্য দোয়া করি, আমাদের সব ডাক্তারদের জন্য, স্যারদের জন্য দোয়া করবেন।